বন্ধুরা, তোমরা কি জানো ফুটন্ত গরম জলে মটরশুঁটির খোসা দিয়ে দিলে কি হয়? যদি তোমরা না জানো তাহলে তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। চলো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখে। হ্যালো বন্ধুরা, মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো কতগুলো মটরশুঁটির খোসা নিয়ে নিয়েছে, এই দেখো। তোমরা কি এগুলো ফেলে দাও? আজকে থেকে ফেলবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমার এই রেসিপিটা দেখার পর তোমরা আর আজকে থেকে মটরশুঁটির খোসা আর ফেলবে না। তো চলো ভিডিওটা শুরু। তো দেখো বন্ধুরা, আমরা কি করব, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, আজকে আমি একটা কালো কড়াই ইউজ করছি। আমার হাতের সামনে এটাই ছিল, এটাই ইউজ করছি, তোমরা কিছু মনে করো না। এটা হচ্ছে গিয়ে লোহার কড়াই। তো দেখো এখানে আমি জল দিয়ে দিলাম। আর তোমরা তোমাদের খোসার পরিমাণটা বুঝে তারপরে জলটা দেবে। তোমরা যেটুকু খোসা নেবে ওই পরিমাণে তোমরা জলটা দেবে। তো দেখো আমি যেটুকু নিয়েছি সেই পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে কি করেছি দেখেছো? মটরশুঁটির খোসাগুলো দিয়ে দিয়েছি। তো দেখো যতটা খোসা আমার লাগবে আমি ততটা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু জলের মধ্যে ডিপ করে দেব। ডিপ করে তারপর আমি 10 মিনিটের জন্য এটাকে বয়েল করব। আর হ্যাঁ বন্ধুরা, বয়েল করার সময় একটু উল্টে পাল্টে দিতে হবে। নিচের থেকে উপরে এনে দিতে হবে, উপরের থেকে নিচে দিয়ে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের 10 মিনিট হয়ে গেছে। আর দেখো আমি একটা এরকম ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়ে নিয়েছি প্লাস্টিকের। তোমাদের যেরকম থাকবে তোমরা সেই অনুযায়ী নিয়ে নিবে। নিয়ে দেখো আমি এগুলো একটা খুন্তির সাহায্যে এই ছিদ্রযুক্ত ঝুড়িটার মধ্যে নিয়ে নিচ্ছি খোসাগুলো। কেন নিচ্ছি, কেন কি, এটার থেকে যে এমনি তো এটা ময়েস্ট হয়ে গেছে, আর এটার মধ্যে যদি জল থেকে যায় তাহলে বেশি ভালো হবে না আর কি। তার জন্য এই ছিদ্রযুক্ত ঝুড়িটার মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে কি হবে, এক্সট্রা যেটা জলটা আছে সেটা পড়ে যাবে। এটা আমি একটু সময়ের জন্য উঠিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা, সবগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন আমি ঝুড়িটাকে একটা সাইড করে একটা কিছুর মধ্যে, বাটির মধ্যে বসিয়ে রেখে দেব। তো চলো রেখে দিই। তো দেখো বন্ধুরা, আমার অনেক টাইম হয়ে গেছিলো, আমি রেখে দিয়েছিলাম। তো এগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা হয়নি কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো দেখো আমাদের এখন কি কাজটা করতে হবে, এই দেখো এরকম করে টানলে না একটা রাবারের মতন দেখবে চামড়া উঠে আসবে আর কি। মানে মটরশুঁটির চামড়ার গায়ে আবার চামড়া লাগানো আছে, মানে স্কিনের মধ্যে স্কিন, ডাবল স্কিন বলতে পারো, যেটা নাকি খাওয়া যাবে না। এই দেখো এরকম একদম কিরকম হার্ড টাইপের একটা। তো তোমরা যারা যারা ইউজ করেছো এই খোসাটাকে তারাই জানবে, না হলে এটা কেউ জানবে না। তো দেখো এরকম করে আমি উঠিয়ে নিচ্ছি। তো এটা একটু গরম ছিল, তাই জন্য আর কি উঠতে চাইছিল না। তো একটু কষ্ট করে উঠাতে হবে। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বেশি কষ্ট হবে না। তো দেখো আমি একটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে একটা আমি এরকম স্টিলের বাটির মধ্যে রেখে দিচ্ছি। তারপর এরকম আমি প্রতিটাকে উঠিয়ে নেব। তো দেখো আমি এটাকে সাইড করে নিলাম, সাইড করে বাটিটাকে সামনে নিয়ে নিলাম। নিয়ে দেখো এরকম করে যখন তোমরা টান দেবে না, দেখো কি সুন্দর উঠে আসছে। দেখতে পাচ্ছ তো? দেখো, দেখলে পুরোটা উঠে আসলো। তো এরকম করে আর কি। আর দেখো এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা আমাদের ফেলে দিতে হবে। আর এই যে সফট যেটা বেরোচ্ছে নরম, এটা আমাদের রাখতে হবে। তো দেখো এরকম করে আমি সবগুলো তুলে নিয়েছি। আর দেখেছো, মানে যেটা আমাদের লাগবে যে পার্টটুকু সেটা বেরিয়েছে কম, আর যেটা লাগবে না সেটা বেরিয়েছে বেশি। দেখতেই পাচ্ছ অনেকগুলো বেরিয়েছে। তো আমি এরকম আরও কিছুটা বাকি আছে, সবগুলো এভাবেই করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কতটা ইজি, যত ঠান্ডা হচ্ছে পটাপট উঠে যাচ্ছে। তো তোমাদেরও আমি মনে করছি যে কোনো কষ্ট হবে না, তোমরা এভাবে খুব সহজেই তুলে নিতে পারবে। আর এক দুটো অসুবিধা হলো তারপর তোমাদের আস্তে আস্তে তোলা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কি কখনো ভাবতে পেরেছো যে এই ফেলে দেওয়া খোসাটা দিয়ে যে এত সুন্দর একটা চমৎকার রেসিপি হয়? এই ভিডিওটা পুরো না দেখলে তোমরা বুঝতেই পারবে না, তার জন্য তোমাদের পুরো দেখতে হবে। তো দেখো যেটুকু আমার লাগবে আমি সাইডে নিয়ে নিয়েছি, বাটিটাকে সাইড করে রেখে দিয়েছি। আর এই যে আবর্জনাগুলো, এগুলো দেখো কতটা হার্ড। আমি এগুলো একটা ঝুড়ির মধ্যে তুলে সাইড করে রেখে দেবো, এটা আমি ফেলে দেব। আর এটাকে এখন কি করব, আরেকটা কাজ করতে হবে আমাদের। সেটা হলো একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে এই যে নরম খোসার পার্টটা আমরা নিয়েছি, আমরা অনেক কষ্ট করে এটাকে বের করেছি, অনেক ধৈর্য সহকারে এটাকে আমরা দিয়ে দেব। তো
তো বন্ধুরা তোমরা এটা একটা ইউনিক রেসিপি বলতে পারো। আমি তো গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা হয়তো আগে কোনো দিন এই রেসিপিটা খাওনি। আর যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো দেখো খোসাগুলো দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়েছি। এখন পেস্টটাকে সাইডে রেখে দেব। রেখে আমাদের আরেকটা কাজ করতে হবে। দেখো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আগে একটু ছুলে নেব, তারপর ধুয়ে একদম খুব আমাদের চপ করতে হবে না, মিডিয়াম করে একটু জাস্ট কেটে নিলেই হবে। একদম চপ করার দরকার পড়বে না, মিহি করে বড় বড় করে চপ করলেই হয়ে যাবে। তো দেখো আমি এটাকেও চপ করে নিচ্ছি সব তৈরি করে, তারপর আমি বাকি কাজটা করব। তো দেখো আমার পেঁয়াজটা চপ করা হয়ে গেছে। এখন আমি কি করব, আবার ওই কালো কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন দেখো এখানে আমি রিফাইন তেল ইউজ করছি। তোমরা চাইলে বন্ধুরা সর্ষের তেল ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি রিফাইন তেল ইউজ করছি। তারপর দেখো সর্ষের তেলটা একটু রিফাইন তেলটা একটু গরম হয়ে গেছে। এখন আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। তারপর দেখো বন্ধুরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু এটাকে নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে এখানে বেশি করে শুকনো লঙ্কা ইউজ করতে পারো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই জন্য আমি একটাই দিয়ে দিলাম। তারপর দেখো এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে হচ্ছে গিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে পেঁয়াজটা যেন একটু ব্রাউন কালার এসে যায়। তো দেখো বন্ধুরা ব্রাউন কালার এসে গেছে। এখন আমি বেটে রাখা মটরশুঁটির খোসাটা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা আর রসুন ইউজ করেছি, তার জন্য আমি ফোড়নে আর রসুনটা দিইনি। তোমরা যদি এখানে না দাও তোমরা ফোড়নে দিতে পারো, তো একটু উল্টোপাল্টা করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তারপর দেখো কাচিয়ে ভালো করে একদম মিক্সি জারটাকে কাচিয়ে দিয়ে দিয়েছি আর কি। তারপর দেখো ছোট চামচে আমি এখানে 2 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সুন্দর কালার আসার জন্য। তারপর দেখো বন্ধুরা খুব নেড়ে চেড়ে একদম ভালো করে এটাকে নেড়ে কষাতে হবে খুব সুন্দর করে। এটা যত সুন্দর করে তোমরা কষাবে তত সুন্দরই এটা খেতে হবে। আর দেখো বন্ধুরা কষাতে কষাতে একদম সাইড থেকে তেল ছেড়ে এসেছে, তো তখনই তোমরা বুঝবে যে এটা তৈরি হয়ে গেছে। তো দেখো আর একটু লেগে লেগে ধরছে, তখনই তোমরা বুঝতে পারবে। তো দেখো আর কোনো মশলা লাগে না এটাতে, একদম সিম্পল আর খেতে এত দুর্দান্ত হয়, মানে কি বলবো বন্ধুরা, একবার খেলে তোমরা এটার প্রেমে পড়ে যাবে, আমি কথা দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর কেমন হয়েছে রেসিপিটা একটা সুন্দর কমেন্ট করে দিও, আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই বলো। তো বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি, কি তোমাদের ভালো লাগলো? তো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তো দেখো বন্ধুরা, মানে এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে আমরা কোনো দিন ভাবতে পারিনি যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা